এমন অনেক দিন হয় যখন আমাদের একেবারেই রান্নাবান্না করতে ইচ্ছে করে না, কিন্তু এদিকে ভালো কিছু খাবারও ইচ্ছে মনে জাগতে পারে, আর হাতে সময়ের অভাব আর ইচ্ছেরও অভাব। প্রেশার কুকারে চিকেন ফ্রাইড রাইসের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন তবে আজকে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য নিয়েছি জিরা রাইস। এবার মাংসটা ম্যারিনেশনের পালা। প্রথমেই দিয়ে দিলাম বেশ খানিকটা নুন, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য সামান্য একটু হলুদ, আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ মতো গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি গোটা একটা টমেটো, আর দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি টক দই। এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে মাংসটাকে মেখে নেব। ভাবে মাখা হয়ে গেছে, এবার 2-3 মিনিট রেখে দেবো। আরে গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা। এখানে আলাদা করে বেরেস্তাটা ব্যবহার করব না, এখানেই খুব ভালোভাবে ভেজে নিয়ে বেরেস্তাটা তৈরি করে নেব। এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর পেঁয়াজটাও বেশ ভালোভাবে লাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাংসটা। সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে দিয়ে বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে রান্না করতে হবে, যাতে মাংসের গায়ে থেকে কোনোভাবে তাড়াতাড়ি জল না বেরিয়ে আসে। মাংসটা খুব ভালোভাবে কষে গেছে, এর থেকে তেলও ছেড়ে এসেছে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2-3টে গোটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা ব্যবহার করবেন, আর কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নাটার মধ্যে দারুণভাবে একটা আলাদা গন্ধ এনে দেয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়ার জল, দিয়ে খুব ভালোভাবে 3 মিনিট আবারও মাংসটাকে বেশ ভালোভাবে রান্না করে নেব। এতে কেওড়ার জলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা বেশ ভালোভাবে চলে যাবে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে। এখন টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্রাইড রাইসের চালটাকে আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই চালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, ধুয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভেজা অবস্থায় রেখে দিলেই যথেষ্ট। এবার চালটাকে মাংস আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল, আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা নুনটা দেওয়ার পর সব কিছুর সাথে ভালোভাবে নুনটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল। জলটা দেওয়ার সময় আমরা এমনভাবে জলটা দেব যাতে চাল আর মাংস একদম জলের লেভেল অবস্থায় ডুবে থাকে, মানে হাতের 1 কর পর্যন্ত যাতে ডুবে থাকে। এর থেকে বেশি দিলে ভাতের চালটা গলে যেতে পারে। তাও বা ফ্রাইড রাইস যা কিছুই রান্না করি না কেন, ঠিক এই রকম লেভেলে জল দিলে অন্য কিছু মেপে দেওয়ার প্রয়োজন হয় না। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ঠিক একটা সিটি এখানে ব্যবহার করব। এর থেকে বেশি কখনোই ব্যবহার করব না, তাতে চাল সম্পূর্ণ পরিমাণে গলে যাবে। সিটিটা পড়ার পর সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনাটা খুলব না, কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে যখন ভাপটা পুরোপুরি বেরিয়ে যাবে, সামান্য একটু ঠান্ডা হয়ে যাবে, তখন চালটাকে নাড়াচাড়া করব। এতে পোলাও বা ফ্রাইড রাইসের চাল কখনোই প্রেসার কুকারে করলে ভেঙে যাবে না। এখন ঢাকনাটা খুলে একটু দেখে নেওয়া যাক কীরকম অবস্থায় আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা চালও গলে যায়নি, সবকটা চাল লম্বা লম্বা হয়েই রয়েছে। এই অবস্থায় এক্ষুনি আমরা কোনোভাবেই নাড়াচাড়া করব না, 2-3 মিনিট অপেক্ষা করে তারপর পরিবেশন করব। এবার এখানে নিয়েছি বাটিতে সামান্য দুধ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। দেখার সৌন্দর্যের জন্য
ভাতটার মাঝখানে মাঝখানে এইরকমভাবে একটু গর্ত করে নিয়ে ফুড কালারটা ঢেলে দেব। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের দিতে ইচ্ছা করলে আপনারা ব্যবহার করতে পারেন, না হলেও কোনো অসুবিধা নেই। সহজে আর খুব তাড়াতাড়ি আজকের এই প্রেশার কুকারের চিকেন ফ্রাইড রাইস আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।